এভরিওয়ান স্ক্রিন দেখা যায় কিনা একটু এনশিওর করুন তো সবাই। জি দেখা যাচ্ছে। জি দেখা যায়। সুমা আপু আসেন ক্লাসে? সুমা আপু আসে নাই মেবি। হ্যাঁ, আচ্ছা, আমরা আর ওয়েট করব না, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমাদের ক্লাস টপিক হচ্ছে আজকে প্রেপোজিশন দিয়ে বাক্য বড় করার কৌশল। প্রেপোজিশন দিয়ে বাক্য বড় করার কৌশল। এই যে নিশি আপু আছেন? জি জি আসি। হ্যাঁ, থাকেন আপনি আমার সাথে। স্টে কানেক্টেড উইথ মি, ওকে? ইউ হ্যাভ টু প্র্যাকটিস প্রিপোজিশন উইথ মি টুডে। আজকে প্রিপোজিশন প্র্যাকটিস করতে হবে আমার সাথে, ঠিক আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ঘরে মানুষ আছে তো এর জন্য একটু সমস্যা হইতে পারে সাউন্ডের জন্য। ও আচ্ছা, তাহলে নেক্সট এই যে জান্নাত ব্যাপারী আপু আছেন? হ্যালো, আচ্ছা আমেনা আছো? আমেনা, ইয়েস স্যার। তুমি কি মাঠে চলে গেছো? না এখনো যায় নাই। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো তাহলে। হ্যাঁ, আচ্ছা আমেনা, ফর কি? ফর পরবর্তীর জন্য। ফর অর্থ জন্য। ফর অর্থ জন্য। আচ্ছা আমেনা বলো, আমি কান্না করতেছি। আমি কান্না করতেছি। আই এম ক্রাইং। আই এম ক্রাইং। আই এম খাইং, আমি কান্না করতেছি। আমি খাওয়ার জন্য কান্না করতেছি। ফর অর্থ জন্য। ফর অর্থ জন্য। আই ফর এম ক্রাইং ফর ইট। ফর ইটিং। আচ্ছা, আমি একটা কথা বলে নি। হ্যাঁ, যেখানে দেখবেন প্রিপোজিশন আছে, যেখানে দেখবেন প্রেপোজিশন আছে, তারপরে যদি ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমি না, বলো তো ঠিক কি আছে। বলছি? যেখানে প্রিপোজিশন দেখবো তারপরে যদি ভার্ব আসে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করবে। তাহলে ইট অর্থ খাওয়া, তাহলে ইটের সাথে ইটের সাথে আইএনজি যোগ করে দিছি, ইটিং হয়ে গেছে, রাইট? জি। এটা মাথায় রাখবেন। ফর প্রেপোজিশন, প্রেপোজিশন যে কোনো প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যদি ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো আই এম ক্রাইং ফর ইটিং, আমি খাওয়ার জন্য কান্না করতেছি। করতেছি। তুমি খাওয়ার জন্য কান্না করতেছো। ইউ আর ক্রাইং ফর ইটিং। ইউ আর ক্রাইং ফর ইটিং। ইউ আর ইউ আর ইট সরি ইউ আর ক্রাইং, ইউ আর ক্রাইং ফর ইটিং। ইটিং। আমি না বলো, আই আই হ্যাভ আই হ্যাভ কাম, এটা কোন টেন্স? আমি না বলো তো। আই হ্যাভ কাম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা পড়েছি, কিন্তু টেন্স দেখেন টেন্স কিভাবে কাজ করে। আই হ্যাভ কাম, আমি এসেছি, আমি এখানে এসেছি। আমি না, আই হ্যাভ কাম হিয়ার। হ্যাঁ, আমি এখানে এসেছি ফর আই ফর লার্নিং ইংলিশ। বলো, I have come here for learning English. লার্নিং English. ইংলিশ। বলো, আমি এসেছি, আই হ্যাভ কাম, আমি এখানে এসেছি, আই হ্যাভ কাম হিয়ার, আমি এখানে Here. ইংরেজি শেখার জন্য আসছি। আই হ্যাভ কাম হিয়ার ফর লার্নিং ইংলিশ। ফর লার্নিং English. ফর লার্নিং ইংলিশ অর ফর লার্নিং ইংলিশ? For learning English. কেন লার্নিং হয়েছে? কারণ for প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। আইএনজি হবে। দেখো, আমরা টেন্স মডেলস দিয়ে বলতে পারি। হ্যাঁ, আই আমি সাবজেক্টটা চেঞ্জ করে নেই, ইউ কে নেই। হ্যাঁ, ইউ ক্যান, ইউ ক্যান অর্থ কি? তুমি পারো। ইউ ক্যান কাম, ইউ ক্যান কাম, তুমি আসতে পারো। ইউ ক্যান কাম, তুমি আসতে পারো, তুমি এখানে আসতে পারো। ইউ ক্যান কাম Come. হিয়ার, ইউ ক্যান কাম হিয়ার, তুমি এখানে আসতে পারো।
ফর পরিদর্শন করার জন্য তুমি এখানে আসতে পারো, ফর ভিজিটিং, ফর ভিজিট ভিজিটিং, ভিজিটিং ভিজিটিং, ভিজিট অর্থ পরিদর্শন, ভিজিটিং পরিদর্শন, ইউ ক্যান কাম তুমি আসতে পারো, হিয়ার এখানে ফর ভিজিটিং তুমি পরিদর্শন করার জন্য এখানে আসতে আসতে পারো। পারো। এবার ফিউচার টেন্স দিয়ে করি, দেখো টেন্স মডেল সব কিছুতে করা যায়। দেখো আই উইল, বলো আমি যাব, আই উইল গো, আমি যাব ও টু মার্কেট বাজারে, টু মার্কেট বাজারে, আমি একটি শার্ট কিনতে বাজারে যাব, আই উইল গো টু মার্কেট ফর, ফর অ্যান আ নিউ শার্ট, কেন ইংরেজি কি, ফর বাইং, ফর বাইং আ নিউ শার্ট। বাই, বাই হচ্ছে বার, তো যেহেতু প্রিপোজিশনের পরে আসছে এজন্য ভার্বের সাথে আইএনজি ing যোগ করতে হবে, বাইং। তো আই উইল গো টু মার্কেট আমি বাজারে যাব ফর বাইং আ শার্ট, এস এস আই আর টি শার্ট, আমি একটি শার্ট কিনতে বাজারে যাব, অথবা বাইং। স্যার আমি একটা sentence বলি হয় কিনা দেখেন। হ্যাঁ বলো। আই উইল গো টু মাটিরাঙ্গা ফর দেওয়া, ফর পরীক্ষা দেওয়ার জন্য, ফর মাই এক্সাম, ফর মাই এক্সাম। এখানে ভার্ব এক্সাম কি বার, না না বলছি এখানে ভার্ব কোনটা, ফর ফরের পর তো ভার্ব আসে না। আমি বলছি যে যদি প্রেপোজিশনের পরে ভার্ব আসে, কি আসে, ভার্ব আসলে আচ্ছা হ্যাঁ তখন আইএনজি যোগ হবে, অন্য কিছু তো এখানে নাউন অ্যাডজেক্টিভ হয় না, অনেক কিছুই তো হয়, হ্যাঁ ঠিক আছে। জি যদি ভার্ব আসে ওটার সাথে আইএনজি যোগ করে দিবে, দেন শেষ। আই উইল গো টু মার্কেট আমি বাজারে যাব ফর বাইং আ নিউ শার্ট, আমি একটি নতুন শার্ট কিনতে কোথায় যাব, মার্কেটে যাব বা বাজারে যাব। বাজারে যাব। আরো যোগ করতে পারবো আমার বাবার সাথে উইথ মাই ফাদার, অথবা আমার ফ্যামিলির সাথে উইথ মাই ফ্যামিলি, অথবা আমার বন্ধুর সাথে উইথ মাই ফ্রেন্ডস, অথবা আমার ছোট ভাইয়ের সাথে উইথ মাই ইয়ঙ্গার ব্রাদার। আচ্ছা, আমি না, কেউ যদি আমাকে সাহায্য করে, কেউ যদি ধরো তোমাকে একটা বই দিয়ে, তোমার একটা বই নাই, কেউ তোমাকে একটা বই দিয়ে সাহায্য করছে, তখন তো তুমি তাকে থ্যাঙ্কস দিতে হবে না, জি কি কারণে থ্যাঙ্কস দিতে হবে, ইফ ইউ না গিভ না, মি কি কারণে থ্যাঙ্কস দিতে হবে, আমি বলি না যে তুমি আমাকে সাহায্য করছো, হ্যাঁ তুমি আমাকে হেল্প করছো, কি করছো, কোন হেল্প একটা করছো, কোন একটা কাজে হেল্প করছো, তখন আমি বলবো থ্যাংক ইউ, কি বলবো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলবো, থ্যাংক ইউ, কি বলবো, থ্যাংক ইউ আমি বলতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। মাচ। থ্যাঙ্কসটা কেন দিলাম, ফর দিয়ে বলবা, তুমি আমাকে বই দিয়েছো তাই। ফর হেল্পিং মি, ফর হেল্প কি ভার্ব না, জি তাহলে আইএনজি যোগ করে দিতে হবে, হেল্পিং মি, গট ইট। হেল্পিং মি, জি হ্যাঁ, কেউ আমাকে সাহায্য করলে আমি বলবো থ্যাংক ইউ ভেরি মাচ ফর হেল্পিং মি, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, অথবা আমার উপকার করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, তো আমাকে বই দিয়ে, আমার বই নাই, বই দিয়ে আমাকে কেউ সাহায্য করছে, এটা আমার হেল্প হয়েছে না, তখন আমি বলতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ ফর হেল্পিং মি, অথবা থ্যাংক ইউ ভেরি মাচ, কেউ যদি আমাকে বই দেয় আমি গিভিং মিও বলতে পারি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি ইউর বুক, তোমার বইটি দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি, আমাকে দেওয়ার জন্য, আমাকে সাহায্য করার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হেল্পিং মি, আমাকে সাহায্য করার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হেল্পিং মি। এটা যে আপনাকে সাহায্য করবে, যে আপনাকে উপকার করবে, যে একটু ভালো কাজ আমাকে একটু আমার উপকার করবে, তাকে আমি থ্যাংক ইউ দিতে পারি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হেল্পিং মি, ঠিক আছে। তার মানে বলো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হেল্পিং মি, helping me, thank you very much for helping মি। me. আচ্ছা, আমি না বলো, এই নাসরিন আপু তোমাকে বলছে যে আমি না, তুমি আমার জন্য 5 মিনিট ওয়েট করো, আমি আসতেছি, আমি আসতেছি, আসতেছি। হ্যাঁ, তখন বলতে পারবো আই হ্যাভ নো টাইম, আই হ্যাভ নো টাইম ফর, কি হবে, ফর মাই
ওয়েটিং। তোমাকে I have অপেক্ষা no করতে বলছে, তুমি বলছো আই হ্যাভ নো টাইম, আমার সময় নেই ফর ওয়েটিং, অপেক্ষা করার মতো। অপেক্ষা করার মতো আমার হাতে কোনো সময় নেই, সময় নেই। সময় নেই। তাহলে আমি না বলো আফটার অর্থ কি? আফটার অর্থ পরে। পরে, প্রিপোজিশন না? জি। প্রিপোজিশন। আমার সাথে করো, আফটার গোয়িং যাওয়ার পরে, আফটার গোয়িং যাওয়ার পরে, আফটার ইটিং খাওয়ার পরে, আফটার ইটিং খাওয়ার পরে, আফটার লার্নিং ইংলিশ ইংরেজি শেখার পরে, আফটার লার্নিং ইংলিশ ইংরেজি শেখার পরে, আমি বিদেশ যাব আই উইল গো অ্যাব্রোড। আমি বিদেশ যাব আই উইল গো অ্যাব্রোড। অ্যাব্রোড, হ্যাঁ। আফটার সিঙ্গিং, আফটার আচ্ছা এটা বাদ দাও। সিঙ্গিং, আফটার সুইমিং, আফটার সুইমিং, সাঁতার কাটার পরে, সাঁতার কাটার পরে, রানিং দৌড়ানোর পরে, আফটার রানিং দৌড়ানোর পরে, আফটার মিটিং মিটিং করার পরে, আফটার মিটিং মিটিং করার পরে, রিডিং পড়ার পরে, আফটার রিডিং পড়ার পরে, মানে কোনো একটা কাজ করার পরে, হ্যাঁ। আফটার 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 রিসিং মানে পৌঁছানোর পরে। আফটার রিসিং, ধরো তুমি মাটিরাঙ্গা যাচ্ছ আমেনা, যে আমেনা তোমার আব্বু ফোন দিছে, তুমি অর্ধেক রাস্তায় আছো, তো তোমার আব্বুর বলতে পারো আফটার রিসিং আই উইল কল ইউ, মানে পৌঁছানোর পরে আমি আপনাকে কল দিব। আফটার ড্রাইভিং চালানোর পরে, আফটার ইউজিং ব্যবহার করার পরে, আফটার কুকিং রান্না করার পরে, আফটার বাইং কেনার পরে, আফটার চুজিং পছন্দ করার পরে, আপনার ক্লোজিং বন্ধ করার পরে। দেখো আই উইল গো অ্যাব্রোড, বলো আই উইল গো অ্যাব্রোড, আই উইল গো অ্যাব্রোড, আমি বিদেশ যাব। আই উইল গো অ্যাব্রোড, আমি বিদেশ যাব। হ্যাঁ, আমি না আই উইল গো টু কেন হয় না বলো তো? গো অ্যাব্রোড, গো টু কেন হয় নাই? হুম, কারণ অ্যাব্রোড তো অন্য দেশ, এই কারণে হয়তো। না। আচ্ছা এখানে কোনো রুলস নাই। একটা কথা হচ্ছে, ধরো তুমি বাজারে আছো, কেউ যদি জিজ্ঞাসা করে আমি না কোথায় যাও, তখন তুমি বলবা যে আই আই গো, আই এম গোয়িং হোম। আই এম গোয়িং টু হোম বলতে পারবে না, আই এম গোয়িং হোম বলবা। তখন হচ্ছে বিদেশ, আই উইল আই এম গোয়িং অ্যাব্রোড, অথবা আই উইল গো অ্যাব্রোড, আমি বিদেশ যাব। আই উইল গো টু হবে না, বিদেশের আগে যে আমি বিদেশ যাব, বাইরে কান্ট্রিতে যাব, তখন টু বসবে না। আমি বাসায় যাব, আমার নিজস্ব বাড়িতে যাব, তখন প্রিপোজিশন টু বসবে না। আই এম গোয়িং হোম, আই উইল গো হোম, আই উইল গো টু হোম হবে না, আই উইল গো হোম। আচ্ছা আমি না বলো আই উইল গো অ্যাব্রোড, আমি বিদেশ যাব আই উইল গো অ্যাব্রোড, আমি বিদেশ যাব। ইংরেজি শেখার পরে। আফটার লার্নিং ইংলিশ, আফটার লার্নিং ইংলিশ, আমি আমি বিদেশ যাব, আই উইল গো আফটার লার্নিং ইংলিশ। অথবা বলো ইংরেজি শেখার পরে আফটার লার্নিং ইংলিশ, আমি বিদেশ যাব। আই উইল গো অ্যাব্রোড, ইংলিশ শেখার পরে আফটার লার্নিং ইংলিশ, আমি আমেরিকায় যাব। আই উইল গো আমেরিকা, আমেরিকা। আমি ইংরেজি শেখার পরে আফটার লার্নিং ইংলিশ, লন্ডনে যাব। আই উইল গো লন্ডন, আমার পড়াশোনার জন্য। মাই আমার পড়াশোনার জন্য, মাই স্টাডি, ফর মাই স্টাডি, সরি ফর মাই স্টাডি। এর জন্য একটু আগে পড়াছিলাম না, হ্যাঁ, তো পড়াশোনার জন্য, তাহলে জন্য মানে ফর, ফর মাই ফর মাই, হ্যাঁ। দেখো কিভাবে প্রিপোজিশনটা বাক্য বড় হয়। আই উইল গো অ্যাব্রোড, আমি বিদেশ যাব আফটার লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার পর আমি বিদেশ যাব। ফর মাই স্টাডি, আমার পড়াশোনা। অথবা জন্য, ফর হায়ার এডুকেশন, মানে হায়ার এডুকেশন মানে উচ্চশিক্ষার জন্য আমি বিদেশ যাব। হুম, তাহলে আমি না বলো আমি খাবো, আমি খাবো, আই ইট, আমি খাবো, আই উইল ইট, আই উইল ইট, খাবো খাবো, আই উইল ইট, আই উইল ইট। আমি রুমটি পরিষ্কার করার পর খাবো। আফটার ক্লিন, আফটার ক্লিন, আফটার ক্লিন দ্য রুম, আপনার ক্লিন দ্য রুম, আফটার ক্লিন দ্য রুম, ক্লিন, ক্লিনিং, ও ক্লিনিং দ্য
আরো। ক্লিন পরিষ্কার করা না? হ্যাঁ, তো ক্লিন, ক্লিনড, ক্লিনড, ক্লিনিং। বলছি প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে তার সাথে আইএনজি যোগ হবে। ক্লিন তো ভার্ব নাকি? স্যার আমি আইএনজি দিয়ে উচ্চারণ করতেছি কিন্তু ভুল উচ্চারণ করতেছি। আচ্ছা আমি না বলো আই ক্যান আমি পারি, আই ক্যান আমি পারি, আই ক্যান নো আমি জানতে পারি, আই ক্যান নো আমি জানতে পারি, মেনি থিংস অনেক কিছু, মেনি থিংস অনেক কিছু, মেনি থিংস অনেক কিছু, মেনি থিংস অনেক কিছু, আই ক্যান নো মেনি থিংস আমি অনেক কিছু জানতে পারি। আই আই ক্যান নো মেনি থিংস আমি অনেক কিছু জানতে পারি। থিং এর পরে মিটিং এর পরে আফটার, আফটার মিটিং, আফটার মিটিং, আফটার মিটিং বলো আমি অনেক কিছু জানবো। আমি অনেক কিছু জানবো। আই আই উইল ক্যান নো মেনি থিংস। ক্যান আছে করতে, আই উইল নো আমি জানবো। হ্যাঁ আই উইল নো আমি জানবো হ্যাঁ অনেক কিছু, মেনি থিংস মিটিং এর পরে, আফটার মিটিং। আফটার মিটিং। তা আমরা বলো আমি আমি কিনবো। আমি কিনবো। হ্যাঁ আই উইল বাই। আই উইল বাই না বাইং? এখানে তো স্যার প্রিপোজিশন আসে নাই, এটাই তো প্রশ্ন করলাম, বাই হবে না বাইং হবে? বাই হবে। বাই হবে, আই উইল বাই। আমি একটি কম্পিউটার কিনবো। আই উইল বাই আ কম্পিউটার। আমি একটি কম্পিউটার কিনবো, আই উইল বাই আ কম্পিউটার। আ কম্পিউটার। আমি একটি গাড়ি কেনার পরে একটা কম্পিউটার কিনবো। আফটার, আফটার এখানে বাইং হয় আফটার বাইং আ কার। আচ্ছা বাইং একটা, দেখো আই উইল বাই সব টেন্স দিয়ে মডেলস দিয়ে হচ্ছে দেখছো। আই উইল জি, বাই আমি কিনবো, আ কম্পিউটার একটি কম্পিউটার, আফটার বাইং আ কার একটি গাড়ি কার কেনার পরে আমি একটি কম্পিউটার কিনবো। কিনবো। তো আই উইল মেরি বলো, আই উইল মেরি, আই উইল মেরি মেরি আর আর্নিং আ লট অফ মানি। আই উইল মেরি আমি বিবাহ করব, আফটার, আফটার অর্থ পরে, আফটার অর্থ পরে, আর্ন হবে না, না আর্নিং হবে? আফটার আর্নিং। আফটার আর্নিং আ অর্থ কি জানেন স্যার? a lot of money, sorry, lot of money, 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 sorry. হ্যাঁ আমরা বলো আই ক্যান নো আমি জানতে পারি, আই ক্যান আমি জানতে পারি, মেনি থিংস অনেক কিছু, মেনি থিংস অনেক কিছু, আফটার মিটিং মিটিং এর পরে, আফটার মিটিং মিটিং এর পরে, আই উইল বাই আমি কিনবো, আই উইল বাই আমি কিনবো, a computer, একটা কম্পিউটার, আ কম্পিউটার একটি কম্পিউটার, আফটার বাইং আ কার একটি গাড়ি কেনার পরে, আফটার বাইং আ কার একটি গাড়ি কেনার পরে, আই উইল মেরি আই উইল মেরি আমি বিবাহ করিব, আমি বিবাহ করিব, আফটার আর্নিং আ লট অফ মানি আফটার আর্নিং আ লট অফ মানি অনেক টাকা আর্ন করার পরে আমি বিবাহ করিব। বিবাহ আর কি করা, আমি না বলো বিফোর, বিফোর, বিফোর অর্থ কি? বিপরীত আগে, বিফোরত্ব আগে, বিফোরত্ব আগে, বিফোরত্ব আগে পড়ো, যাওয়ার আগে বা যাওয়ার পূর্বে বিফোর গুইং, বিফোর গুইং, বিফোর ইটিং খাওয়ার পরে, বিফোর ইটিং খাওয়ার আগে, বিফোর স্লিপিং ঘুমানোর আগে, বিফোর স্লিপিং ঘুমানোর আগে, বিফোর কামিং আসার পূর্বে, বিফোর খামিং আসার পূর্বে, বিফোর কুকিং রান্না করার আগে, বিফোর কুকিং রান্না করার আগে, বিফোর বাইং কেনার পরে, বিফোর বাইং কেনার আগে, বিফোর সেলিং বিক্রি করার আগে, বিফোর সেলিং বিক্রি করার আগে, বিফোর হেল্পিং সাহায্য করার আগে,
বিফোর হেল্পিং সাহায্য করার আগে, বিফোর জয়েনিং যোগদান করার পূর্বে, বিফোর জয়নিং যোগদান করার পূর্বে, বিফোর প্ল্যানিং পরিকল্পনা করার পূর্বে। বিফোর প্ল্যানিং পরিকল্পনা করার পূর্বে, বলো আমি জানাবো, আমি জানবো, আই উইল নো আমি জানাবো, জানাবো ইংরেজি হচ্ছে ইনফর্ম, জানানো ইংরেজি কি ইনফর্ম, ইনফর্ম, আই উইল ইনফর্ম, এফ ও আর এম, আই উইল ইনফর্ম আমি জানাবো, ইউ তোমাকে, আমি তোমাকে জানাবো, কখন জানাবো, বিফোর বিফোর কামিন আসার পূর্বে, বলো বিফোর কামিন বিফোর কামিং আসার পূর্বে। আসার পূর্বে, আই উইল ইনফর্ম আমি জানাবো, ইউ তোমাকে, বিফোর কামিং পূর্বে, আসার পূর্বে। এবার বলো তোমার হাত দো, ওয়াশ ইউর হ্যান্ড, ওয়াশ ইউ হ্যান্ড, ওয়াশ ইউর হ্যান্ড, খাওয়ার আগে তোমার হাত দো, বিফোর ইটিং, বিফোর হ্যান্ড বিফোর ইটিং, ইটিং, বিফোর ইটিং। আচ্ছা আমার কি মেসেজ দিয়েছে, আমি একটু দেখি, হ্যাঁ ওয়েট জাস্ট আ মোমেন্ট। নজরুল ভাই ক্লাসে আছি তো, ক্লাসটা শেষ করে তোকে নক দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আমি না, তো ওয়াশ ইউ হ্যান্ড তোমার হাত ধুয়ে নাও, বিফোর ইটিং খাওয়ার আগে। তাহলে ডোন্ট ইউজ ফোন বিফোর স্লিপিং ঘুমানোর পূর্বে মোবাইল ইউজ করো না। আই উড লাইক টু আই উড লাইক টু রিড আমি আমি পড়তে চাই সাম পেজেস বিফোর বাইং এ স্পোকেন ফাইটার বুক আমি বইটি কেনার আগে কিছু পেজ পড়তে চাই। আই উইল কল ইউ, বলো আমি তোমাকে ডাকবো বা কল দিব। I will call you, আই উইল call you, আমি তোমাকে ডাকবো, আই উইল কল ইউ আমি তোমাকে ডাকবো বিফোর গোয়িং টু অফিস অফিসে যাওয়ার আগে। বলো for বিফোর going to office, বিফোর going to office, আল্লাহ বিফোর গোয়িং টু অফিস। আমি না বলো আমি মাদ্রাসা যাওয়ার আগে তোমাকে ডাকবো। I will call you before going to madrasa, মাদ্রাসা যাওয়ার আগে মাদ্রাসা যাওয়ার আগে, before going to madrasa, আমি তোমাকে ডাকবো। I will call you, খাগড়াছড়ি যাওয়ার আগে before going to Khagrasuri, আমি তোমাকে ডাকবো। I will call you, মাটিরাং কলেজে যাওয়ার আগে before going to college, আমি তোমাকে ডাকবো। I will call you, আই উইল কল ইউ। তাহলে আমি না, এবার বলো উইদাউট, উইদাউট তো কি without অর্থ ছাড়া, কিছু ছাড়া, কোনো কিছু ছাড়া, উইদাউট। বলো উইদাউট যাওয়া ছাড়া, without going যাওয়া ছাড়া, উইদাউট কামিং আসা ছাড়া, without coming আসা ছাড়া, উইদাউট রিডিং পড়া ছাড়া, without reading পড়া ছাড়া, উইদাউট রাইটিং লেখা ছাড়া, without writing লেখা ছাড়া, উইদাউট স্লিপিং ঘুমানো ছাড়া, without sleeping ঘুমানো ছাড়া, উইদাউট ওয়ার্কিং কাজ করা ছাড়া, without working কাজ করা ছাড়া, ওয়ার্কিং হাঁটা ছাড়া, without walking হাঁটা ছাড়া, উইদাউট রানিং দৌড়ানো ছাড়া। without running দৌড়ানো ছাড়া, বলো ইউ ক্যান তুমি পারো, you can তুমি পারো, ইউ ক্যান নট তুমি পারো না, you cannot তুমি পারো না, ইমপ্রুভ উন্নতি করতে, improve উন্নতি করতে, তুমি উন্নতি করতে পারো না। কি ছাড়া? ইংলিশ without
লার্নিং You ইংলিশ cannot improve your English. Your ইংলিশ কি ছাড়া? উইদাউট প্র্যাকটিস PSOU মোর প্র্যাকটিস কি তার মানে উইদাউট প্র্যাকটিস না? জি এমন ফিটা দিলাম ওটা লাগল খালি। প্র্যাকটিস না আইএনজি হবে কেন আইনজি হবে? কারণ ওই যে উইদাউট তো প্রিপোজিশন উইদাউট প্র্যাকটিসিং প্রিপোজিশন, তারপর প্র্যাকটিসিং, হ্যাঁ উইদাউট প্র্যাকটিসিং। প্র্যাকটিসিং হ্যাঁ, প্রিপোজিশন গুলো মনে রাখতে হবে। প্রিপোজিশনের পরে যদি আমি কোনো কথা বলার সময় দেখবো যখন আমি প্রিপোজিশনের পরে বার বানতেছি, এগুলো বলতে বলতে এক সময় চিন্তা ছাড়াই মাথায় চলে আসবে। ইউ ক্যান নট ইমপ্রুভ, তুমি উন্নতি করতে পারো না, অথবা ইউ ক্যান ইমপ্রুভ, তুমি উন্নতি করতে পারো না ইউর ইংলিশ, তোমার ইংরেজি উইদাউট প্র্যাকটিসিং, চর্চা করা ছাড়া তুমি তোমার ইংরেজি উন্নতি করতে পারো না বা পারবে না। আচ্ছা বলো, আই উইল আমি করব, আই ওন্ট আমি করব না, মনে আছে? ওন্ট আমি করব না জি আই উইল ডু আমি করব, আই ওন্ট ডু আমি করব না, আই ওন্ট ডু আমি করব না। করব এনি ওয়ার্ক, এনি ওয়ার্ড কোনো কাজ আমি করব না, কি ছাড়া বলো তো? উইদাউট প্ল্যানিং, উইদাউট প্ল্যানিং প্ল্যানিং ছাড়া কোনো কাজ করব না। প্ল্যানিং ছাড়া কাজ করলে আমি সাকসেস হতে পারবো না। তাহলে দেখো, দেয়ার ইজ নো ওয়ে, দেয়ার ইজ নো ওয়ে উইদাউট কামিং, দেয়ার ইজ নো ওয়ে, এখানে কোনো রাস্তা নাই, কি আশা ছাড়া কোনো উপায় নাই, আশা ছাড়া কোনো, দেয়ার ইজ নো ওয়ে, এখানে কোনো উপায় নাই, কি উপায় নাই? উইদাউট কামিং উইদাউট কামিং, আশা ছাড়া কোনো উপায় নাই, নাই উইদাউট কামিং, আশা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, বাই প্রিপোজিশন, বাই কি প্রিপোজিশন বাই কি প্রিপোজিশন বলেন? বাই ট্রাভেলিং ভ্রমণের দ্বারা, বাই ট্রাভেল ভ্রমণের দ্বারা বাই রাইটিং লেখার দ্বারা, বাই লেখার দ্বারা বাই ইটিং খাওয়ার দ্বারা, বাই ইটিং খাওয়ার দ্বারা দেখো আমি না, ইউ ইউ ক্যান তুমি পারো, ইউ ক্যান তুমি পারো ইমপ্রুভ উন্নতি করতে, ইমপ্রুভ উন্নতি করতে ইউ ক্যান ইমপ্রুভ তুমি পারো তুমি উন্নতি করতে পারো ইউর ইংলিশ, ইউর ইংলিশ ইউ ক্যান ইমপ্রুভ ইংলিশ তুমি তোমার ইংলিশ উন্নতি করতে, ইংলিশ স্কিল উন্নতি করতে পারো, কি করে? বাই প্র্যাকটিসিং বাই প্র্যাকটিসিং প্র্যাকটিসিং, প্র্যাকটিসিং 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 কিসের দ্বারা তুমি তোমার ইংলিশ ইমপ্রুভ করতে পারো? চর্চার মাধ্যমে, চর্চা দ্বারা তুমি তোমার ইংরেজির উন্নতি করতে পারো। আচ্ছা আমি না বলো, আই ক্যান আমি পারি, আই ক্যান আমি পারি, খাম আসতে, খাম আসতে, আই ক্যান খাম আমি আসতে পারি, আই ক্যান খাম আমি আসতে পারি, হ্যাঁ টু নো জানতে, আই আই ক্যান খাম টু নো আমি আসতে পারি জানতে, হ্যাঁ মেনি থিংস অনেক কিছু, মেনি থিংস অনেক কিছু, মেনি থিংস অনেক কিছু, বাই ট্রাভেলিং, বাই বাই ট্রাভেলিং,
আমি ট্রাভেলিং এর দ্বারা অনেক কিছু জানতে আসতে পারি। না। আই ক্যান কাম আমি আসতে পারি। টু নো জানতে, ইনফিনিটিভ ভার্ব টু। আই ক্যান কাম আমি আসতে পারি, টু নো জানতে, মেনি থিংস অনেক কিছু, বাই ট্রাভেলিং আমি ট্রাভেলিং এর দ্বারা অনেক কিছু জানতে আসতে পারি। পারি। আই ক্যান কাম টু নো আমি জানতে আসতে পারি, মেনি থিংস বাই ট্রাভেলিং আমি ট্রাভেলিং দ্বারা অনেক কিছু জানতে আসতে পারি পারি। বা জানতে পারি। এবার দেখো, আমি না বলো আমি শিখেছি। I have learned. এল ই এ আর এন টি, আই হ্যাভ লার্নড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ লার্নড আমি শিখেছি। বলো মেনি থিংস অনেক কিছু, মেনি Many things. কিছু অনেক কিছু শিখেছি। শিখেছি। আই হ্যাভ লার্নড মেনি থিংস আমি অনেক কিছু শিখেছি। বাই রিডিং নিউজ পেপার, বাই Reading newspaper. I have learned many things. I'm on it by English. আই হ্যাভ লার্নড আমি শিখেছি, মেনি থিংস অনেক কিছু, বাই রিডিং নিউজ পেপার আমি নিউজ পেপার পড়ার দ্বারা আমি অনেক কিছু শিখেছি। পেরেছি। শিখেছি। কি দ্বারা? রিডিং নিউজ নিউজপেপার। পেপার পড়া দ্বারা আমি অনেক কিছু শিখেছি। আচ্ছা আমি না বলো ফ্রম ফ্রম হতে বা ফ্রম হতে অথবা বা থেকে হতে বা থেকে থেকে তাহলে বলো ফ্রম ইটিং খাওয়া থেকে, ফ্রম ইটিং খাওয়া থেকে, ফ্রম স্লিপিং ঘুমানো থেকে। ফ্রম স্লিপিং ঘুমানো থেকে। বলো আই স্টার্ট মাই ফার্স্ট বিজনেস। বলো আই স্টার্ট মাই ফার্স্ট বিজনেস আমি আমার প্রথম ব্যবসা শুরু করি। ফ্রম আমি যদি বিক্রি করি, ফ্রম সেলিং আইসক্রিম, সি আর ই এম ক্রিম, আইস ক্রিম। আচ্ছা আমি না বলো আই ফলো দিস বিজনেস আমি এই ব্যবসায়ের নিয়ম অনুসরণ করি, রুলস ফ্রম স্টার্টিং শুরু থেকে। আমি না বলো হার্ড ওয়ার্ক উইল সেভ ইউ ফ্রম বিং ফোর। আচ্ছা আমরা ওটা না যাই, পড়ো ফ্রম রিডিং পড়ার পরে পড়া থেকে বলো আই হ্যাভ নো or known I have known many things আমি অনেক কিছু জেনেছি। আমি অনেক কিছু জেনেছি। ফ্রম রিডিং পড়া থেকে। I have learned many things আমি অনেক কিছু শিখেছি। ফ্রম কামিং আসা থেকে। ফ্রম কুকিং রান্না করা থেকে। ফ্রম স্টার্টিং শুরু করা থেকে। I have food poisoning
পেট খারাপ হয়েছে। আমার পেট খারাপ হয়েছে ফ্রম ফ্রম ইটিং ফাস্ট ফুড, ইটিং ফাস্ট ফুড। ফাস্ট ফুড খাওয়া থেকে, জি, ফাস্ট ফুড খাওয়া থেকে। খাওয়া থেকে। আমি না বলো, আমি মারা যাওয়া ইংরেজি কি? ডাই। মারা যাওয়া ইংরেজি কি? ডাই। বলো আমি মারা যাব। আই উইল ডাই তোমার জন্য। ফর ইউ। সরি, আমি অপেক্ষা করতেছি। আমি অপেক্ষা করতেছি। হুম। আই আই I- আই 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 এম ওয়েটিং। I am waiting। আই এম ওয়েটিং অপেক্ষা করতেছি তোমার জন্য, তার জন্য। ফর হিম। ফর হিম। আচ্ছা, আমি করতে পারি, আই ক্যান ডু। আই ক্যান ডু। আমি সবকিছু করতে পারি। আমি সবকিছু করতে পারি। আই ক্যান ডু সবকিছু। এভরিথিং। অল সরি এভরি। হবে না? হবে না? হবে না? হবে না? ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, হবে না? হবে না?